এবং সেই সব আন্দোলন এক সূত্রে গঠিত হয়ে আপনার মক্তব, আপনার গদি, তার তক্তের তাউস আমরা গলায় গামছা বেঁধে আপনাদেরকে নামিয়ে দেব। সেই দিন আসছে। ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল 18 সালে, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন। আবার এখন কোটার পরিপত্র, ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন। আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা। ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন, আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে। আরে শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের পে স্কেল আর পেনশন স্কিম তৈরি করছে, ওই সরকারি কর্মকর্তার আমলারা বসে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না, ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে। এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে। পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম, কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি, আপনারা করেছেন। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলন ফুঁসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে হলে পাহারাদারা বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কার করে বলি, সমস্ত আন্দোলন আমাদের। এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এবং এই ছাত্র আমাদের, শ্রমিক আমাদের, শিক্ষক আমাদের, এই দেশের কৃষক আমাদের, সমস্ত জনগণ আমাদের। তাদের প্রতিটি আন্দোলনে আমরা আছি। নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেই। সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গণতন্ত্র মঞ্চ লড়বে, সেই লড়াই আপনারা যোগ দিবেন। আমাদের ছাত্ররা তারা কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা একটা আন্দোলনে তারা যুক্ত আছে। আজকের সমাবেশ থেকে আমি কোটা সংস্কারের আন্দোলনে যে হাজার হাজার, যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমর্থন, সংহতি এবং একাত্মতা ব্যক্ত করছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, ৯/৬ না করে অনতিবিলম্বে ব্যবস্থাটা সংস্কার করুন। একই সাথে আজকে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় নামে জবরদস্তি করে তাদের উপরে যে পেনশন স্কিম চাপিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকরা এটা গ্রহণ করেননি। তাদের দাবির সাথে আমরা সংহতি জানাই, একাত্মতা জানাই এবং পরিষ্কার করে বলতে চাই, সরকার এতই দেউলিয়া, এখন তারা বিভিন্ন সেক্টর থেকে টাকা আদায় করে জবরদস্তি করে শেষ রক্ষা করতে চায়। এই কারণের জন্য তারা আজকে এটাও পেনশন স্কিমের নাম করে তারা একটা জবরদস্তি ব্যবস্থা তারা চাপিয়ে দিতে চায়। এই খেলা আমরা বন্ধ করার দাবি জানাই।